বন্ধুরা, না দেখা জগতের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আমরা চলে এসেছি তারকেশ্বর যাত্রা। তারকেশ্বর এই তারকনাথের যে যাত্রা, সেই যাত্রায় আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে। আর কত পরিমাণ ভিড় হয়েছে, কীরকমভাবে আপনি মন্দিরে প্রবেশ করবেন, সমস্ত কিছু আজকে আমাদের এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। তো ভিডিওর প্রথমে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখন তারকেশ্বরের যে মেন রাস্তা, আর সেই রাস্তায় দেখুন প্রচুর ভক্তদেরকে ব্যারিকেডে আটকে রাখা হয়েছে, কারণ এক এক করে ছাড়া হচ্ছে। আর এই ব্যারিকেডটা হচ্ছে প্রত্যেকটা 40 থেকে 45 মিনিট পর পর ছাড়া হচ্ছে। যখন ব্যারিকেডটা ছাড়ছে তখন আবার সব ভক্তরা চলে আসছে। মিনিমাম 1-1.5 লাখ ভক্ত এইদিকে আসার পরে আবার ব্যারিকেড ফেলে দিচ্ছে, আবার 40-45 মিনিট পরে ব্যারিকেড ছাড়ছে। হ্যাঁ, এইটাই হচ্ছে মেন গেট, মন্দিরের মেন গেট, ঠিক আছে। এটা আমরা দিনের বেলায় আগের দিনে দেখিয়েছিলাম, আজকে আপনাদেরকে রাত্রে দেখাচ্ছি। রাত্রে লাইটিংগুলো দেখুন, গাছ দিয়ে কি সুন্দর লাইটিংগুলো করা হয়েছে এবছর। হ্যাঁ, কোনো বছরই আমরা এরকম দেখতে পাই না, এবছর দেখতে পেয়েছি, খুব সুন্দর লাগছে। রাস্তার দুধার দিয়ে এরকম গাছেও লাইটিং করা রয়েছে। আর এখন যেই সময়টা দেখছেন এটা হচ্ছে রাত 1টার দিকে, ঠিক আছে, রাত 1টার দিকে এই ভিডিওটা। আর এখন রাত 1টার দিকে কেমন ভিড় মেলায় সেটা দেখতে পাচ্ছেন। আর যেখানে জল ঢালা হয় মেন, সেই জল ঢালার ওই জায়গাটা ভিড় আছে, ঠিক আছে। রাস্তায় যে এরকম অনবরত ব্যারিকেড করতেই আছে আর এরকম ছাড়তেই আছে। আমার যা মনে হয়, এটা মনে হয় রাত 3-4টে পর্যন্ত এরকম ব্যারিকেড চলবে, এবং মনে হয় ভোর 5টার দিক থেকে ব্যারিকেড তুলে দেবে। তারপরে ভক্তরা ডাইরেক্ট এসে সোজা চলে যেতে হবে ভিতরে, কারণ এই সময়টা একটু চাপ থাকে। 12টা থেকে শুরু করে কি সন্ধ্যা 7টার থেকে শুরু করে রাত সারা রাত এরকম ব্যারিকেড ফেলেই ভক্তদের কন্ট্রোল করা হয়। আর এখানে কিন্তু সিকিউরিটি, হাই সিকিউরিটি আছে। মেলা বলুন বা রাস্তা বলুন, সব জায়গায় হাই সিকিউরিটি। আর সব থেকে বড় পরিবর্তন হচ্ছে এবার তারকেশ্বরে যে মেল আর ফিমেল দুটো আলাদা আলাদা লাইন করে দিয়েছে। ছেলেদের এবং মেয়েদের সেপারেট আলাদা আলাদা লাইন করা আছে। তাই এখানে অনেকের সুবিধাও হবে, আবার অনেকের অসুবিধাও হবে। কারণ ছেলেদের মধ্যে মেয়েরা গেলে সেই রকম ঠেলাঠেলির মধ্যে অনেক অসুবিধাই হয়, সেই জন্য মেয়েদের আলাদা করা হয়েছে এবং ছেলেদের আলাদা করা হয়েছে। 100 টাকার লাইনের ব্যাপারটা বলো, এখানে 100 টাকার লাইন আছে বন্ধুরা। এবার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা বড় মন্দিরে একটা টাকা পয়সার ব্যাপার থাকেই, সব মন্দিরেই আছে। ভিআইপি লাইন এবার এইখানে তারকেশ্বরেও আছে, আগেও ছিল, পূর্বেও ছিল, এখনও আছে। আর মেন ব্যাপারটা হচ্ছে আগে যে তারকেশ্বরের যে 100 টাকার ব্যাপারটা ছিল, ওটা আমরা 2 বছর আগে আমরা নিজেরা 100 টাকা দিয়ে এক্সট্রাভাবে ভেতরে প্রবেশ করেছিলাম। সেই সিস্টেমটা এখনও আছে, কিন্তু আগের মতন ওই রকম চুরি চামারি করে ওই রকম সিস্টেম নেই, একদম ওপেনলি চলছে এটা। সেই কারণে অনেকে ভাবছেন যে আমি 100 টাকা না দিলে পুজো দিতে পারবো না বা জল ঢালতে পারবো না, ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এখানে সবার জন্য দরজা খোলা আছে, গরিব বড়লোক সবার জন্য সমান আইন, সমান ব্যবহার, সমান ব্যবস্থা, ঠিক আছে। আপনি চাইলে যদি খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে আপনি যদি জল ঢালতে চান, তাহলে আপনি 100 টাকা লাইনে যেতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি ভক্তি সৎভাবে সৎ দিক দিয়ে আমি জল ঢালবো, ওটাও সৎ, এটাও সৎ, কিন্তু এটা দিয়েও আপনি জল ঢালতে পারেন, দুটোই সমান। আর ওটা দিয়ে গেলে কি হবে, ভক্তের চাপটা কম থাকে, সেই কারণে আপনি একটু তাড়াতাড়ি প্রবেশ করে তাড়াতাড়ি জলটা ঢালতে পারেন। সেখানে পার হেড 100 টাকা করে লাগছে কিন্তু, ঠিক আছে। পার হেড 100 টাকা করে আপনাদেরকে লাইনে নিয়ে ভেতরে জল ঢালাচ্ছে, পুরো সিকিউরিটি পুলিশ সমেত আর কি, পুলিশ দিয়ে সিকিউরিটি দিয়ে ওখানে ঢোকানো। আর ব্যাপার হচ্ছে এইখানে মেলা দেখতে পাচ্ছেন, মেলা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রাত 1টার দিকে এই ভিড়। আর 1টার দিকের ভিড় এটা, আর এই যে জল ঢালছে সবাই, এটা কিন্তু তারকেশ্বর মেন মন্দির নয়, এটা হচ্ছে আলাদা একটি মন্দির, তারকেশ্বর মন্দির চত্বরের। এখানেই অনেক ভক্তরা এখানে জল দিচ্ছে, জল দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে, মেলায় কেনাকাটা করছে। এই যে এই গেটটা দিয়েই সোজা গিয়েই আপনি ওই 100 টাকার লাইনটা পেয়ে যাবেন। এটা হচ্ছে কি সুভাষ কি একটা যায়ক নাম দিয়ে এই গেটটার নাম, ঠিক আছে। এই গেটটার ভিতর দিয়ে সোজা গিয়েই তারপরে ওই 100 টাকার লাইনটা আর রয়েছে, ঠিক আছে। আর এইখান দিয়ে ডান দিক দিয়ে প্রচুর ভক্তরা যাচ্ছে, ওই দিক দিয়ে গিয়েই তোমাদের হচ্ছে ওই মেন লাইনগুলো যেগুলো হচ্ছে সব ভক্তরা এসেই একদম হড়হড় করে ভেতরে চলে যাচ্ছে জল ঢালতে, সেই জল ঢালতে একদম। আর এই যে মেলা হচ্ছে কি বলবো, প্রচুর ভিড়, বিকাল থেকে শুরু করে
পরের দিন মানে বিকাল পর্যন্ত এরকমই লোক থাকে, যে আমি সকাল সকাল গেলে কম ভিড় হবে বা পরে গেলে হালকা ভিড় হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি আনুমানিক সোমবার যদি আপনি বা 1টা-2টো পর্যন্ত যান একই ভিড় পাবেন। 1টা-2টো কি বিকাল 5টার দিকে যদি যান তখন আপনি হালকা পাবেন একটু, তখন একটু স্বস্তিরভাবে আপনি জলটা ঢালতে পারবেন, কারণ জল নিয়ে এসে ডাইরেক্ট আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন, অত বাধা নিষেধ থাকবে না। আর এই যে প্রসাদ দেখতে পাচ্ছেন এইগুলো নিয়ে আপনারা পুজো দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনারা সব জায়গায় এরকম প্রসাদের ডালা পেয়ে যাবেন, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, যেরকম আপনি নেবেন সেরকম। আর মেলায় খুব সুন্দর সুন্দর আচার পাওয়া যায়। তারকেশ্বরে জানেন তো আচার ফেমাস, প্রত্যেকটা ম্যাক্সিমাম দোকানে আপনি একটুখানি গেলে আচারের দোকান, একটুখানি গেলে আচারের দোকান পাবেন। সব কিছু আপনার এখানে কোনো কমতি নেই, সব কিছুর দোকান আপনারা এখানে পেয়ে যাবেন। আচার হচ্ছে এখানে একই রেট, সব দোকানে একই রেট, 250 নিলে 50 টাকা। যে আচারই নেবেন 250 নিলে 50 টাকা। তবে এখানে ভাগ আছে, হয়তো 2-1টা আচারের দাম একটু বেশি, তবে ম্যাক্সিমাম আচারের দামই হচ্ছে 250-র দাম 50 টাকা। আর খুব সুন্দর লাগছে, কারণ আজকে আমরা শ্রাবণ মাসের 2য় সোমবার ডাইরেক্ট তারকেশ্বরে এসেছি, আর এসে আপনাদেরকে ডাইরেক্ট তারকেশ্বরের ভিডিওই দেখাচ্ছি, ঠিক আছে। তার পরের দিনকে আমরা তোমাদের নিয়ে যাব হচ্ছে ডাইরেক্ট নিমাই তীর্থ ঘাট, সেটা থাকবে হচ্ছে গিয়ে 3য় সোমবারের ভিডিও। তো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি বা ফলো করোনি ফেসবুক পেজটা, তারা অতি অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করো, এবং ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কারণ এই তারকেশ্বরের 1ম সোমবার, 2য় সোমবার, 3য় সোমবার, 4র্থ সোমবার, 5ম, এই মাসে 5টা সোমবার পড়েছে, ঠিক আছে। তো সমস্ত আপডেট কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দিয়ে থাকবো। তো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হচ্ছে কি, মানে তারকেশ্বর যাওয়া বা প্রতি সোমবারে যাওয়া, ওখানে কেমন পরিবেশ থাকে সেটা দেখা কারোর পক্ষেই সম্ভব নয়, একমাত্র লোকালিটি লোক ছাড়া। আপনি যদি দূর থেকে গিয়ে দেখতে চান যে 1ম সোমবার কত ভিড় হয়েছে, কেমন ভক্তের আগমন, 2য় সোমবারের কী পরিবেশ, সেই সব দেখতে হলে আপনাকে আমাদের চ্যানেল অবশ্যই ফলো করে রাখবেন। কারণ আমরা প্রতি সোমবার ও প্রতি রবিবারের আপডেট আমরা এই চ্যানেলে দিয়ে থাকবো। শুধু তারকেশ্বর বলে কথা নয়, আমরা বিভিন্ন বড় বড় মন্দির পরিদর্শন করি এবং আপনাদেরকে সেটা দেখাই ও তার পরিবেশ দেখাই। আর এছাড়াও আমরা ভালো ভালো লোকাল যেসব মন্দির আছে, জাগ্রত মন্দির, সেসব মন্দিরও আমরা দেখাই। বহু পুরনো মন্দিরও, হ্যাঁ, পুরনো মন্দিরও দেখায়, 100, 150, 500 বছর পুরনো মন্দিরগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি। তাছাড়া হচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর ট্যুরিস্ট প্লেস ও বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আমরা এই ভিডিও এবং এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর তারকেশ্বরের আপডেট তো পাবেন। হ্যাঁ, তারকেশ্বরের আপডেট তো পাবেন। আর সব জায়গার আমরা কোথায় যেতে, আপনাদের কিভাবে যেতে হবে, কোথায় গেলে কত খরচা হতে পারে, কম খরচায় কিভাবে ঘুরবেন, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু বন্ধুরা আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তারকেশ্বর যখন শ্রাবণ মাস শেষ হবে, তারপরে আমরা আপনাদেরকে মায়াপুর, নবদ্বীপ ধাম সমস্ত জায়গা আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে সমস্ত সুন্দর সুন্দর মন্দিরগুলো আমরা দেখানোর চেষ্টা করব। এছাড়াও আমরা কেদারনাথ বলুন, কাশী বলুন, গয়া বলুন, সমস্ত জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, ধার্মিক প্লেসগুলো। এবং আপনারাও কিভাবে যাবেন সেই জায়গায়, ঠিক আছে, সমস্ত কিছুই আপনাদেরকে আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। তো আপনারা অবশ্যই আমাদেরকে ভালোবাসা দেবেন, আর যেভাবে ভালোবাসা দিচ্ছেন এইভাবে অবশ্যই ভালোবাসা দেবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। দেখুন এই রাত্রির এখন কত রাত, 1টা বাজে, রাত 1টা বাজে, তবুও দেখুন ভক্তের কিন্তু কোনো কমতি এখানে আপনারা পাবেন না। বিশেষ করে এই শ্রাবণ মাসে তো পাবেনই না। এবং এখানে তো 12 মাস লোক আসতেই থাকে, এমন কোনো দিন নেই যে বাবা এই তারকনাথের মাথায় মানুষ ভল নিয়ে আসে না, ঠিক আছে। আপনারা রাস্তায় যখন আসবেন না, এই দেখতেই পারবেন আপনার কারুর না কারুর সাথে আপনার দেখা হবেই, কেউ না কেউ জল নিয়ে আসছেই। কারণ আমরা প্রায় এখানে আমরা এমন কোনো বছর নেই যে তারকেশ্বর আমরা যাই না, আমরা কিন্তু প্রত্যেক বছরই যাই। আর এমন এমন মাসেও যাই যে মাসে লোক যায় না, তবুও গিয়ে আমরা মানুষজন দেখতে পাই, জানেন, এত মানে জাগ্রত আমাদের এই তারকেশ্বর ধাম। তার থেকে বড় কথা হচ্ছে এই তারকেশ্বরে এই যে এখন যে রাত 1টা-1.5টা বাজে, এই সময় কিন্তু অনেকেই জল নিয়ে রাস্তায় রয়েছে, ঠিক আছে, তারা এখনও পৌঁছাতে পারেনি। আর যারা 8টা-9টা এখানে পৌঁছে যায়, তারা কখন বেরোয় শেওড়াফুলি থেকে জল নিয়ে সেটা একটু ধারণা করুন। আমরা যারা
জল নিয়ে সাধারণ টাইমে বেরোয়, 3টে 4টে 5টার দিকে বেরোয়, তারা এখানে পৌঁছাতে বেশিরভাগ মানুষেরই মানে ভোর হয়ে যায়, আলো উঠে যায়, সূর্য উঠে যায়, রাস্তা গরম হয়ে যায়, তখন আর আসতে পারে না। কিন্তু অনেক ভক্ত আছে যারা সকাল 8টা 9টা 10টার সময় শেওড়াফুলি থেকে জল নিয়ে হাঁটা শুরু করে দেয়। তারা কিন্তু গরম রাস্তা দিয়েই হেঁটে আসে। তারা কিভাবে পৌঁছে যায় সেটাই একবার ভাবুন। দেখুন এই ভক্তর ভিড় দেখুন, অমায়িক ভিড়, প্রচুর ভিড়। ঠিক আছে, আমরা ভিডিও করছিলাম তাই এখান দিয়ে যেতে পারছি না, এরকম ভিড়। হ্যাঁ, প্রচুর ভক্ত এই রাত্রির বেলায়ও প্রচুর ভক্ত। আর এইখানে অনেকে আছে যে যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।